হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্ন করো অনেকেই অনেক সময়, ভাইয়া বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হওয়া উচিত এবং কি কি জিনিসগুলো দেখে অ্যাডমিশন হওয়া উচিত। 2024 সাল শেষ, 2025-এ কী কী ব্যাপারগুলো দেখব, ঠিক তেমনই 10টি ব্যাপার দেখে প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়া উচিত। সেই 10টি ব্যাপারে কথা বলা যায়। প্রথমেই বলবো অ্যালামনাই, অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশকৃত শিক্ষার্থীদের সংখ্যাটা কেমন এবং সেই সংখ্যাটা জব মার্কেটে কেমন করছে, এটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি পার্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে। 2 নম্বরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে ফ্যাকাল্টি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়তে তুমি পড়াশোনা করবা, ডিপার্টমেন্টে পড়াশোনা করবা, বাট ডিপার্টমেন্টের শিক্ষকরা কেমন, তাদের পিএইচডি হোল্ডার আছে কিনা, অথবা পাবলিক থেকে পড়াশোনা করেছে কিনা বা পাবলিকেশন আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু ওই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার অ্যাডমিশন নেওয়া উচিত। 3 নম্বরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে র্যাঙ্কিং, বাংলাদেশের র্যাঙ্কিং এবং অল্ট র্যাঙ্কিং। বাংলাদেশে যেহেতু র্যাঙ্কিংটা হয় না, অল্ট র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় অথরিটি পরিচালনা করে থাকে। তো অবশ্যই তোমার অল্ট র্যাঙ্কিং দেখে বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন নেওয়া উচিত আমি মনে করি। 4 নম্বরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে ডিপার্টমেন্টের অ্যাচিভমেন্ট, অর্থাৎ তুমি যে ডিপার্টমেন্টে পড়ছো ওই ডিপার্টমেন্টের বর্তমানে শিক্ষার্থীরা তাদের অ্যাচিভমেন্টগুলো কী বা ডিপার্টমেন্টের অ্যাচিভমেন্টগুলো কী। অ্যাচিভমেন্ট মিনস হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কনফারেন্স থেকে শুরু করে প্রজেক্ট এক্সিবিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে পুরস্কার এনেছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু সেই ডিপার্টমেন্টকে আমরা ভালো বলি। অবশ্যই ব্যাপারটা দেখে তোমরা অ্যাডমিশন নিবে। 5 নম্বরে যে পয়েন্টটি বলবো, বাংলাদেশে তোমরা জানো সরকার সব সময়ই বলে রিসার্চ এবং স্টুডেন্ট রেশিও, 20 জন শিক্ষার্থীর জন্য আদৌ একজন ফ্যাকাল্টি আছে কিনা সেই ব্যাপারটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে দেখা অনেক ইম্পর্টেন্ট। 6 নম্বরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস, অর্থাৎ তুমি যে ডিপার্টমেন্টে পড়ছো সেই ডিপার্টমেন্টের ল্যাবগুলো কেমন। স্পেশালি হচ্ছে ইঞ্জিনিয়ারিং তোমরা যারা পড়তে চাও অবশ্যই তোমরা ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু ল্যাব দেখবা, দেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবা। জব প্লেসমেন্ট, জব প্লেসমেন্ট ঠিক অ্যালামনাইয়ের মতোই, অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়ছো পড়ার পরে তোমার জব প্লেসমেন্টটা কী টাইপের হবে, অর্থাৎ তুমি জব প্লেসমেন্ট ইজিলি পাবা কিনা সেই ব্যাপারটা দেখে কিন্তু বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন নেওয়া উচিত। 8 নম্বরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে সিজিপিএর গ্রেডিং সিস্টেমটি, অর্থাৎ অনেক বিশ্ববিদ্যালয়তে কিন্তু 40-এ পাস দিচ্ছে, অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু 60-এও পাস করাচ্ছে। অর্থাৎ যেসব বিশ্ববিদ্যালয়ে গ্রেডিং সিস্টেমটি ভালো অবশ্যই সেই সব বিশ্ববিদ্যালয়তে কষ্ট হলেও তোমাদের অ্যাডমিশন নেওয়া উচিত, অর্থাৎ ওইখানে রিয়েলি পড়াশোনা হয়। 9 নম্বরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে ব্যান্ড ভ্যালু। ব্যান্ড ভ্যালু মিনস হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ব্যান্ড ভ্যালু কেমন, সার্টিফিকেটের ভ্যালু কেমন, অর্থাৎ যে কোনো মানুষকে যেন জিজ্ঞাসা করলেই বাবা তুমি কোথায় পড়ো, তারা যদি বলতে পারে অমুক ইউনিভার্সিটি, এবং তাকে যেন বলতে না হয় এই ইউনিভার্সিটি এমন তেমন, অ্যাটলিস্ট হচ্ছে শোনার পরে যেন বুঝতে পারে এই বিশ্ববিদ্যালয়টি ভালো। সর্বশেষ যে পয়েন্টটি অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কস্টিং, অর্থাৎ অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু সরাসরি বিজনেসে নেমেছে, অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষার্থীদের ভালো মানের কিন্তু এডুকেশন দিচ্ছে। তো অবশ্যই কিছু বিশ্ববিদ্যালয়ে যারা খুবই বিজনেস রিলেটেড কাজকর্মের সাথে ইনভলভমেন্ট রয়েছে তাদের কিন্তু খরচের পরিমাণটা অনেক বেশি। অবশ্যই তোমার অ্যাডমিশনের আগে তোমার জানতে হবে কোন বিশ্ববিদ্যালয়গুলো কম খরচে ভালো ভালো ফ্যাসিলিটিস তোমাকে দিচ্ছে, অর্থাৎ যে 10টি ফ্যাসিলিটিসের কথা বললাম এটা যদি বিশ্ববিদ্যালয়তে থাকে অবশ্যই কিন্তু সেই বিশ্ববিদ্যালয়গুলো ভালো।